আমাদের এত চমৎকার একটা লাইব্রেরি, অথচ শিক্ষার্থীরা এখানে আসতেই চায় না। ঠিক বলেছেন স্যার। আজকাল শিক্ষার্থীরা না লাইব্রেরিতে এসে বই পড়াই ভুলে গেছে। এ বিষয়ে কিছু একটা করা দরকার। কি করা যায় বলুন তো? স্যার, আমি বলি কি, এই বিষয়টা নিয়ে প্রিন্সিপাল স্যারের সঙ্গে আলোচনা করা যেতে পারে। কলেজ লাইব্রেরির বিষয়ে আমাদের কিছু কথা ছিল। লাইব্রেরির রুমটা বন্ধই পড়ে থাকে, শিক্ষার্থীরা লাইব্রেরিটা ব্যবহারই করে না, অথচ শিক্ষা প্রতিষ্ঠানের লাইব্রেরির হওয়া উচিত প্রাণবন্ত। আমরা কি শিক্ষার্থীদেরকে লাইব্রেরিমুখী করার জন্য কোনো পদক্ষেপ নিতে পারি? হ্যাঁ, তাই তো, আপনি ঠিকই বলেছেন। কোয়ালিটি লার্নিং এর জন্য লাইব্রেরির ভূমিকা অনস্বীকার্য। আচ্ছা, কি করা যায় দেখুন তো। ম্যাডাম, আমাদের এমন কিছু পদক্ষেপ নিতে হবে যাতে শিক্ষার্থীরা তাদের অফ পিরিয়ডে এদিক সেদিক ঘোরাঘুরি না করে লাইব্রেরিতে সময় কাটাতে পারে। ম্যাডাম, আমাদের কিছু নতুন বই কেনা দরকার, লাইব্রেরিটা আপগ্রেড করা দরকার। বহির্বিশ্বের জ্ঞান অর্জনের জন্য আজকাল ই লার্নিং লাইব্রেরি খুবই দরকার। আর লাইব্রেরিতে বইয়ের পাশাপাশি কম্পিউটার থাকা প্রয়োজন, কারণ আজকাল অনেক আপডেটেড রিসোর্স অনলাইনে থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। মানে আমরা শুধু আলোচনা করলে তো হবে না, তার চেয়ে জরুরি যে শিক্ষার্থীরা আসলে কি চায় ওদের সঙ্গে কথা বলাটা প্রয়োজন। হ্যাঁ, তা ঠিক, আপনি ঠিকই বলেছেন। ভাইস প্রিন্সিপাল স্যার, আপনি রহমান স্যার, আলী স্যার, সুস্মিতা ম্যাডাম, জাকিয়া ম্যাডামকে নিয়ে বিভিন্ন ক্লাসের শিক্ষার্থীদের সাথে একটু আলাপ করুন। লাইব্রেরিতে নতুন কি কি বই সংযোজন করা যায় আমি এর একটি তালিকা করেছি। আশা করি শিক্ষার্থীরা এতে খুশি হবে এবং লাইব্রেরিতে সময় কাটাতে আনন্দ বোধ করবে। 2টা কম্পিউটার লাগবে। এই দায়িত্বটা যদি আলী স্যার নেন তো খুব ভালো হয়, হ্যাঁ, কারণ উনি এই বিষয়টা ভালো জানেন। বাহ, ভালো। আলী স্যার, কি বলেন? স্যার, আমার পক্ষ থেকে কোনো সমস্যা নেই, যে কোনো ভালো কাজে আমি আপনাদের সাথে আছি। আচ্ছা, আমাদের লাইব্রেরিটা তো পুরনো হয়ে গেছে, এর কাঠামোগত সংস্কার প্রয়োজন, সৌন্দর্য বৃদ্ধিটাও প্রয়োজন। আমি জাকিয়া ম্যাডাম এবং রহমান স্যার, এতে আর নতুন কি লাগতে পারে, প্রয়োজন হতে পারে, একটা তালিকা তৈরি করবেন এবং আমাকে একটা বাজেট দিবেন। এরই সাথে আপনারা আপনারা যারা শ্রেণী শিক্ষক আছেন, শিক্ষার্থীদের সাথে আলাপ করে তাদের চাহিদা অনুযায়ী একটা তালিকা তৈরি করবেন। তোমাদের জন্য একটা দারুণ সংবাদ আছে। আমাদের লাইব্রেরি পুনর্গঠনের কাজ চলছে, প্রিন্সিপাল ম্যাডাম সম্মতি দিয়েছেন। আর তোমাদেরকে বলেছে লাইব্রেরি পুনর্গঠন বিষয়ে মতামত দিতে। প্রজেক্টটা করতে গিয়ে যে সমস্ত রিসোর্স নতুন নতুন দরকার হবে তার একটা তালিকা তৈরি করে ক্লাস ক্যাপ্টেনের মাধ্যমে আমার কাছে পাঠিয়ে দিবে। লাইব্রেরিকে আধুনিক, যুগোপযোগী এবং আকর্ষণীয় করার জন্য দেশ বিদেশের বিভিন্ন লাইব্রেরির কনটেক্সট বিশ্লেষণ করে একটি তালিকা তৈরি করা হয়েছে। কারণ একটি লাইব্রেরিতে আপনি সাধারণত নানান ধরনের বই এবং উপাদান খুঁজে পাবেন, যা ভিন্ন ভিন্ন চাহিদা পূরণ ও আগ্রহ সৃষ্টি করে। ম্যাডাম, সকলে মিলে কাজগুলো করেছেন। লিস্টে বেশ কিছু কাজ এসেছিল, কিন্তু এখনই করা সম্ভব না সেগুলো। আমরা সবাই মিলে কিছু কাজ নির্দিষ্ট করেছি, ওগুলো এখন করা যাবে। ফিনান্সিয়াল সাপোর্টটা এখানে দরকার ম্যাডাম। এখানে বাজেটটা আছে, একটু দেখবেন প্লিজ। হ্যাঁ, সেটা কোনো সমস্যা হবে না। আমি গভর্নিং বডি আর শিক্ষা কর্মকর্তার সাথে বাজেট নিয়ে আলোচনা করব। ম্যাডাম, শিক্ষার্থীদের পক্ষ থেকে দুজন এসছে, ওরা কিছু বলতে চায়। বলো। ম্যাডাম, আমরা আমাদের লাইব্রেরি নতুন করে রং করার, সেলফ গোছানোর ও সাজানোর দায়িত্ব নিতে চাই। ম্যাডাম, আমরা প্রত্যেকে একটি করে বই ডোনেট করতে চাই, লাইব্রেরির কালেকশন বাড়াতে চাই। বাহ, তোমরা তোমাদের লাইব্রেরি পুনর্গঠনে নেতৃত্ব দিতে চাও, খুব খুশি হলাম শুনে। ঠিক আছে, তোমরা সবাই মিলে কাজ শুরু করে দাও।
ম্যাডাম, আমাদের লাইব্রেরির প্ল্যানটি সাকসেসফুল। বেশি শিক্ষার্থী এখন লাইব্রেরিতে সময় দিচ্ছে, তারা পড়াশোনা করছে, তারা নিজেদের উদ্যোগেই বই সংগ্রহ করছে। আমাদের জন্য এটা খুব ভালো সংবাদ ম্যাডাম। বা আসলে কাজটা খুব ভালো হয়েছে স্যার ম্যাডাম, আপনারা সহযোগিতা করেছেন বলেই আজকে লাইব্রেরিটা এত সুন্দর হয়েছে। সবাই আমাদের কথা জানতে পারছে, ফোন দিচ্ছে, এটা আসলে অনেক আনন্দের ব্যাপার। জি ম্যাডাম, আমরা সবাই মিলে কাজ করেছি। হ্যাঁ সেটাই। শিক্ষা পেছে। হ্যালো, আসসালাম আপনার কলেজে নাকি শিক্ষক শিক্ষার্থীরা মিলে নিজেরাই লাইব্রেরি আধুনিক করে ফেলেছে? ঠিকই শুনেছেন। আমি ওই যে প্রিন্সিপাল ট্রেনিং এ গিয়ে স্যার শিখেছিলাম নেতৃত্ব ভাগাভাগি করে দেয়া। কলেজে এসে ওই কাজটাই করেছিলাম। যে নেতৃত্ব ভাগাভাগি করে দিলে আসলে ফল ভালো পাওয়া যায়। ম্যাডাম, সহযোগী নেতৃত্ব চর্চায় আপনার কাজটি অনুকরণ। এ ব্যাপারে আপনাকে একজন রোল মডেল বলা চলে। নেতৃত্বের বিভিন্ন ট্রেনিং এ আপনার এই কনসেপ্ট শেয়ার করা যেতে পারে। সারা দেশে আপনার অভিজ্ঞতা ছড়িয়ে পড়ুক। আসবেন আমার লাইব্রেরি দেখতে একদিন। আচ্ছা, রাখি। আসসালামু আলাইকুম। উনি আমাদের লাইব্রেরির কথা শুনেছেন। কয়েকজন শিক্ষকও নাকি ওনাকে গিয়ে বলেছে। দাওয়াত করলাম, একদিন আসবে বলেছে আমাদের লাইব্রেরি দেখতে। সব কৃতিত্ব আপনাদের। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ম্যাডাম। কোনো শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার অনুকূল পরিবেশ গড়ে তুলতে নেতৃত্বের বিকেন্দ্রীকরণ একটি উত্তম পদ্ধতি। একক সিদ্ধান্তের ফল কখনো ভালো হয় না। যে কোনো ক্ষেত্রে সফলতা অর্জন করতে হলে পারস্পরিক মতবিনিময় প্রয়োজন। যার যার যোগ্যতা অনুযায়ী কাজগুলো করতে দিলে প্রত্যেকের মধ্যে দায়িত্ববোধ ও নেতৃত্বের বিকাশ ঘটে। এর মাধ্যমে বিকশিত হয় সুপ্ত প্রতিভা ও সৃষ্টিশীলতা।